নমস্কার, কেমন আছেন সবাই? আমি অপর্ণা শেষ থেকে শুরুতে সবাইকে স্বাগত জানাই। আজ ছিল বৈশাখের ৪ তারিখ, ১৭ এপ্রিল ছিল, আর মাহির আজকে শুভ জন্মদিন ছিল। এখন মাহি কুমারী পূজা হয়ে বাড়িতে এসেছে। শুধু মাহি না, মাহির দিদিও সঙ্গে ছিল। আর প্রচণ্ড তো গরম পড়েছে, সেটা তো বলার কথা না, প্রত্যেকেরই জানা। তো গরম থেকে ওরা এসে দুজনে মিলে একটু ফ্রুট জুস খাচ্ছে। খুব গরমে ওরা ঘেমে একদম স্নান হয়ে গেছে, বাইরে তো প্রচণ্ড গরম। আর আমি এখন এখানে রান্নার ব্যবস্থা করছি। আজকের মাহির জন্মদিন, আর আজকে তারিখটা ছিল ১৭ এপ্রিল। তো রান্নাটা দুপুরে রান্না করেছিলাম। আর আজকে যেহেতু রামনবমী ছিল, সেই কারণে বাড়িতে তো বার থাকেই, রামের বার থাকে। রামনবমীর দিনে আজকে সব নিরামিষ রান্না করেছিলাম। নিরামিষ রান্নার মধ্যে ছিল শুক্তো, আর ছিল ৫ রকম ভাজা, আর একটু মুগের ডাল, আর পায়েস ছিল, আর সাদা ভাত। এটা দুপুরের মেনুতে রেখেছিলাম, সবই নিরামিষ রেখেছিলাম। আর চাটনি ছিল, আর দুপুরে টক দই দিয়েছিলাম। এখানে মাহির জন্য আমি খাবার রেডি করছি। এখন মাহিকে আমি খাবারটা রেডি করে দিয়েছি, সাথে সবাইকেই খেতে দেব। তার আগে মাহির আমার আশীর্বাদ হবে। সুন্দর করে তার প্লেটটা সাজিয়ে দিয়েছি, বাটিতে বাটিতে করে শুক্তো ডাল তুলে দিয়েছি। এখানে ধান দুর্ব চন্দন বেটে নিয়েছি, পায়েস সাজিয়ে প্রদীপ জ্বেলে নিয়েছি। মাহিকে এখন আশীর্বাদ করব। আজকের মাহি ৩ থেকে ৪ বছরে পা দিল। ও ওখানে বসে আছে, ওর খুব আনন্দ হচ্ছে। ও এইগুলো তো দেখে অভ্যস্ত, যেহেতু আমাদের বাড়িতে দিদির বার্থডে করা হয়, দিদির জন্মদিন এরকম করা হয়, বাবার হয়, আমারও হয় করা, বলবো না যে হয় না। সবারতে এরকম আশীর্বাদ হয়। আম্মা দিদি এখন আশীর্বাদ করছে ওকে। মুখে একটা সুন্দর হাসি নিয়ে, এই হাসিটা যেন সারা জীবন ওর মুখে থাকে। আর ওকে সবাই আশীর্বাদ করুন, ও যেন মানুষের মতন মানুষ হয়। সবাই ওকে আশীর্বাদ করুন যেন ও ভালো মানুষ হয়, ও খুব হাসি খুশি থাকে। ভাতটা দেখে বলছে এটা কি হয়েছে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, আজকের আমি উচ্ছে ভাজা করেছিলাম। ওকে ফার্স্টেই তো উচ্ছে দিয়েছিলাম। এদিকে ওর পাপা ওকে খুব মজা করছে, আগে উচ্ছেটাই খাবি। ও তো কোনোদিন উচ্ছে খায়নি। তো আজকে যেহেতু সাজিয়ে দিয়েছি জন্মদিন, ও বুঝতে পারছে না সত্যিই কি এটা খেতে হয়। আর আমি জন্মদিনে একটু উচ্ছে ভাজা করি। তো উচ্ছে থেকে দানাটাকে বের করে নিয়ে খাচ্ছে। ও বুঝতে পারছে না যে কি করবে। তো আপনারা দেখতে থাকুন ওর এই কাণ্ডকলাপগুলো, আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথমেতেই পনির দেখেছিলেন, আজকের পনিরটা আমি রাতে মেনুতে রেখেছি, দুপুরের মেনুতে আর পনির রাখিনি। রাতের মেনুতে পনির রেখেছি। আর মাহির হচ্ছে পছন্দের কিছু মানুষজন আসবে। মাহির বায়না আজকে প্রচণ্ড গরমে দুপুরের কাউকে আসতে বলা হয়নি। যে মানুষগুলো আসবে তাদেরও কষ্ট এই গরমেতে। তো যাই হোক, তো আপনারা দেখুন মাহি এখন উচ্ছে ভাজাটাকে নিয়ে কী করছে। মুখটা দেখুন কাচু মাচু করে রেখেছে। বেচারিকে যেন আজকে এই শুভ জন্মদিনের দিনে কী শাস্তি দেওয়া হচ্ছে তাকে। মুখের মধ্যে যত দানা ছিল সেগুলোকে নিচ্ছে, একটু এমন করে চিবাচ্ছে যেন কি ভালোবাসে না এগুলো খেতে, কিন্তু যে ফার্স্ট টাইম খাচ্ছে, প্রথম দিন তার উচ্ছে খাওয়া। আমার দিকে একবার তাকাচ্ছে আর একবার পাপার দিকে তাকাচ্ছে। কি করবে, বলছি না তো বাবু খেতে হবে না, তুমি রেখে দাও, বাবি খেও না, তাকিয়েই যাচ্ছে। তো আমি আর কিছু বলছিলাম না, ও যেটা ইচ্ছা ওর সেটাই করুক, আমি কিচ্ছু বলবো না, ও কি বলে দেখি। এদিকে আমি সবার জন্য আবার খাবার রেডি করছি। বড় মেয়ে আছে, বড় মেয়ে তো পাশেই বসে আছে। ও বলছে মা দেখো বনু তো আজকে উচ্ছে ভাজাটাকে নিয়ে কী করছে। ও
ওকে সরিয়ে দিতে বলো, খাবে না আমি জানি তো, দানাগুলোকে নিয়ে কেমন করছে। আমার যে পরেশবাবু দেখ না কি করে। তো ওইদিকে উচ্ছেটাকে নিয়ে আজকে মজা হচ্ছে। অনেকে ভাববেন শাস্তি দিয়েছি, না না, শাস্তি কেন দেব, উচ্ছে খাওয়া তো শরীর পক্ষে উপকার না, আজকে একটু দিই, আজকে তো কিছু বলতে পারছে নাও। তো যাই হোক, রাতের জন্য আমি হচ্ছে কিছু রান্না বান্না রেখেছি, তো আপনাদের সাথে একটু পরেই আমি শেয়ার করব। আর যেহেতু আজ নিরামিষ আছে, তো সেই জন্য নিরামিষই সব রেখেছি। আর এইদিকে বড় মেয়েকেও আমি ওইভাবে সাজিয়ে দিয়েছি। ও বলল মা আমাকে বেগুন ভাজা দেবে না, বেগুন ভাজাটা খেলে না ওর নাকি গালটা চুলকায়। তো অনেকের হয়তো এরকম হয়ে থাকে, কমেন্ট করে জানাবেন তো এটার উপায় কী আছে। তো মেয়েটাকে খাওয়াতেই পারি না বেগুন ভাজা। আর এদিকে সমস্ত কাজ কমপ্লিট করে রান্না করেছি বিকালে। এখন প্রায় সন্ধ্যে 7টা নাগাদ বাজে। ফুলকপি রোস্টটা দেখালাম, আর এটা পনিরটা যে দেখিয়েছিলাম সেই পনির রেজালা বানিয়েছি। আর এখানে একটু কষা আলুর দম রেখেছি। যেহেতু আছে নিরামিষ, সব নিরামিষের রান্না, নিরামিষের পর্বই সব দেখাচ্ছি, কিচ্ছু আমিষ নেই। আজকে যে রামনবমী, আর সেই দিনে মায়ের জন্মদিন, এত সুন্দর দিনে আমি কেন আশ করবো বলুন। তো যাই হোক, এখানে পনির রেজালা রেখেছি, আর এখানে ফুলকপি রোস্টটা তো প্রথমেই দেখালাম, আর এখানে কাবলি ছোলা আছে। পনির এতে দিইনি, যে মটর পনির বলবো এটা পনির দেয়নি, পনিরটা সমস্ত কিছু আলাদা আলাদা করেছি। ফুলকপিও শুধু করেছি, পনিরটাও শুধু করেছি। আর এখানে রাইস আছে, ফ্রায়েড রাইস বানিয়েছি, কিছুটা এর কড়ার মধ্যেই রেখে দিয়েছি, আর কিছুটা একটু হাঁড়িতে রেখেছি যাতে এটা গরম থাকে। চাপা দিয়ে রেখে দেবো, আর সবেমাত্রই আমি নামিয়েছি। তো আপনাদের সাথে এখনই আমি শেয়ার করে নিলাম খাবার মেনুতে কী কী আছে। তো সব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। এদিকে রান্না করে নিয়ে আমি একটু রেডি হব। বিকালে রান্নাটা তো করেছি, রাতের রান্নাটা আমি বিকাল থেকে শুরু করেছিলাম, তাই জন্য প্রায় এখন 7টা নাগাদ বাজতে চাই হয়তো, ঘড়ি দেখিনি। তো এদিকে আমার হাজব্যান্ড বা মাহির পাপা একটু বেলুন দিয়ে সাজাচ্ছে, তো সুন্দর করে বেলুন দিয়ে সাজাচ্ছে। আর মাহির দিদি এখন বসে বসে একটু কার্টুন দেখছে। তো কেউ এখনও আসেনি, তো আমি ফ্রেশ হয়ে সবে বাইরে এসেছি। এসে ওদেরকে একটু আমি দেখাচ্ছি যে ওরা দুজনে বসে বসে কী করছে। আর এত গরম, মাহি জামাটা চেঞ্জ করতেই চাইছে না। আমি বলছি চলো বাবু একটু সাজিয়ে দিই দুজনকে, বলছে আমার ভালো লাগছে না কিছু পরতে, এত গরম, সত্যি অতিরিক্ত গরম পড়েছে আজকে। ঘরের মধ্যে ফ্যানের হাওয়াটা এত গরম লাগছে কি বলবো। আর এখানে মায়ের পাপা হচ্ছে বেলুন ফলাচ্ছে, কিছুটা মাহিও নিয়ে গিয়ে বিছানার মধ্যে ছড়িয়ে রেখে দিয়েছে। আর চলুন কেকটাকে একবার দেখিয়ে দিই, মায়ের পছন্দের কি কেক নিয়ে এসেছে। এই যে আমাদের মায়ের নাম লেখা আছে, মায়ের এটা খুব পছন্দ হয়েছিল, তাই জন্য মায়ের এটা কেকটা আনা হয়েছে। তো দেখুন তো পছন্দ হয়েছে কি, আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেকটা কি ঠিক আছে। আর এখন ওর আন্টি এসে গেছে, একটা আন্টি দেখেছেন আগে, সে প্রিয়াঙ্কা আন্টি। তো এই যে এসেছে গিফট নিয়ে, এবার সেই গিফটটাকেও আনপ্যাক করছে। প্যাকেট দিয়ে এবার সুন্দর একটা ডল এনেছে, ওর ভীষণ পছন্দ হয়েছে। এখানে একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছি। আর দাদা এখনও আসেনি, দাদা পরে আসবে। তো দাদা বললো আর 1 ঘন্টা পরে আসবে। এখন 7:30 নাগাদ বাজে, ওরা এসেছে। আর এখানে মেয়েরা ডলটাকে নিয়ে 3জনে মিলে খেলা করছে, ভীষণ মজা করছে ওরা। আজকে দিন ওরা আনন্দ করুক, ভীষণ আনন্দ করুক। তো চলুন, আমি এই যে রেডি হয়ে গিয়েছি, একটা যে কুর্তি পরেছি, ঘেমে স্নান হয়ে যাচ্ছি। মাইকে বললাম আয় আমার কাছে একটু আয়, জামাটা চেঞ্জ করে দেবো, আমার সাথে যে একটুখানি ও বাবা দিদিকে থাকতেই দেবে না, আমার চুলটা দিল টেনে, একদম কিছু লাগলো, সব কটা মিলে আসছে। খুব মজা করছে ওরা, ভীষণ আনন্দ করছে। করো তোমরা আজকে দিনটা ভীষণ আনন্দ করো। আজকে গরমের মধ্যে এখন আমি এসেছি লুচি ভাজতে। অনেকটা লুচি ভেজেও রেডি করে নিয়েছি, একদম ফুলকো ফুলকো লুচি, দেখতেই পাচ্ছেন। যেহেতু এবার সবাই চলে আসবে, তো সেই কারণে তো এখানে মাহিকে কেক কাটতে বসিয়ে দেওয়া হয়েছে। ওর আর এক আন্টি, দিদি, আঙ্কেল সবাই এসে গেছে।
তো সবাই এসে যাওয়াতে এখন কেক কাটতে দিয়েছে ওকে। রাতটাও হয়েছে, 8:30 9টা বাজতে যায় এখন। তো সবাই মিলে কেক কাটবে, ও কাউকে ধরতে দিচ্ছে না। আজকে যা গরম পড়েছে, আজকের আর ড্রেস ওর বাবা চেঞ্জই করেনি, যা পরে কাজ করছিল সেটাই পরে রেখে দিয়েছে, বলছে আর ভালো লাগছে না ড্রেস পরতে। তো এখানে কেক কাটা হচ্ছে। মায়ের দেখুন ওরা হাসিটা দেখুন, বেশ ভালো লাগছে। সবাই ওকে আশীর্বাদ করুন আজকে। আবার সবাইকে বলছি সবাই আশীর্বাদ করুন ওকে, ও বড় মানুষের মতন মানুষ হোক, খুব ভালো থাকুক। তো এখানে কেক কাটিং পর্ব চলছে এখন। এই যে দুটো দিদি নতুন আলাপ হচ্ছে, এই দুটো দিদিকেও ভীষণ ভালোবাসে, একটা ইমলি আর মিঠাই। তো যাই হোক, এটা ওর হচ্ছে সব থেকে ফেভারিট আন্টি। ও আন্টিকে টুম্পু বলে ডাকে, যেহেতু ওর ডাক নাম টুম্পা। ও আন্টিকে টুম্পু বলে ডাকে, আর আন্টিকে ভীষণ ভালোবাসে। আর আঙ্কেলকে বলে রাগি আঙ্কেল, এদের পাপাকে বলে রাগি আঙ্কেল। তো সবার সাথে আলাপ করবে। এই যে পবিত্রা প্রিয়াঙ্কা দি এখানে আছে, এদের তো দেখেছেন আগে, চেনে নাও। বাইরের টেম্পারেচার এতই মাত্রায় বেশি যে এখানে কেকটাও গলে গেছে। কেকের মধ্যে যে ক্রিমগুলো আছে সেটাও। মাহি জানেন তো, প্রত্যেকটা আঙ্কেলকে আন্টিকে একটা করে নাম দিয়েছে। পরে আবার সব আমি অন্যান্য ব্লগে বলবো। ও সবাইকে নাম দেয় আর সেই নামেই ও ডাকে। তো যাই হোক, এখন হচ্ছে সবাইকে এতটাই গরম পড়েছে, এই যে সব ওরা এসেছে, তো এই সবই আসলো। ওরা আসার পরে কেকটা কাটা হলো, তাই ইমলি আর মিঠাইকে, এই যে মিঠাই এদিকে বসেছিল আর ইমলি দাঁড়িয়ে আছে। এখানে সবাই খেতে বসে গেছে এখন। কেক খাবার পরে একটু ওরা সব খেলা করছিল, গল্প করছিল, অনেকটা পরেই খেতে দিলাম। প্রায় রাত 10:30 নাগাদ এখন বাজতে চাই। 9টা থেকে 1.5 ঘন্টা ওরা খেলা করেছে, একটু পরে করে। এতটাই গরম হচ্ছে না, আর রাত করলে হবে না, ওরা তো অনেকটা দূরে যাবে। তো সেই কারণেও এখন 10:30 নাগাদ বাজতে চাই। আমরা বলি চলো খেতে দিয়ে দিই। কেউ খেতে বসবে না, ইচ্ছা নেই, তো জোর করে দেওয়া হয়েছে। এই সমস্ত খাবারগুলো নিয়ে চলে এসেছি। তো সবার মুখে একটা কথা, আন্টি ভীষণ রান্না ভালো হয়েছে। এটা আমি বলি না, সবাই বাচ্চাগুলো বলছে আন্টি ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। আর এখানে দেখুন পার্টিকাল খাচ্ছে, ও একটু পনির আর একটু রাইস নিয়েছে, আর কিচ্ছু নেব না আমি। রাতটা অনেকটা হয়েছে, ওকে একটুখানি খাবার দেওয়া হয়েছে, দেখি ও কতটা খায়। তো সবার সাথে খেতে বসেছে। আর আজকে এখন সবার সাথে আমি এখন গল্প করছি। এই যে বড় মেয়ে, তো এদের আর গল্প ভোড়ায় না, হাসি ঠাট্টা যায় না। ওইদিকে একজন রকস্টার বসেছে, দেখতেই পাচ্ছেন, খেতে খেতেও তার রকস্টার। তো যিনি ভিডিও করছেন তার সাথে আমি আলাপ করাতে পারছি না, সেই হচ্ছে ওর টুম্পু, মেয়ে টুম্পু বা আন্টি। ও এখন ভিডিওটা করে দিচ্ছে, যেহেতু আমি সবাইকে সার্ভ করছি। যারা যারা আমার ব্লগটা দেখছেন প্রত্যেকেই মাইকে আশীর্বাদ করবেন। আমি আবারও বলছি, ওকে আশীর্বাদ করুন। আর এখানে ঠান্ডা ঠান্ডা রসগোল্লা ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর যারা যারা ভিডিওটা দেখছেন তারা প্রত্যেকেই আশীর্বাদ করবেন। আমরা গরমের মধ্যে এখানে ঘরে বসে গিয়েছিলাম, যেহেতু ঘরে এসে চলছিল, আর কেউ বাইরে যেতে চাইছিল না। এই যে রাগি আঙ্কেল এদিকে বসে আছে, আর আমার হাজব্যান্ড, আর এই যে পবিত্রা, যেটা আমার মেয়ে ডাকে হচ্ছে পাতলু কাকু, মোটু পাতলু কাকু, কারণ মোটু পাতলু দেখাই বলে সেই কারণে। আমরাও নিচে বসে গিয়েছি, খাবার রেডি করছি, নিচে ওদের দুজনকে খেতে দিচ্ছি। আর প্রত্যেককেই বলে রাখি, সবাই আমার মেয়েকে আশীর্বাদ করবেন, মাহিকে সবাই আশীর্বাদ করবেন, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার নতুন ব্লগে দেখা হবে।